হ্যাঁ বাবা, জানি, জানি অনেকদিন পর ভিডিও আসছে, তার জন্য তোমরা অনেক রাগও করেছো। তো চলো তোমাদের মন ভালো করার জন্য একটা সুন্দর গ্রামের পরিবেশ নিয়ে এসে গেছি। আর এটা হচ্ছে আমার মাসির বাড়িতে, আমি গিয়েছিলাম মাসির বাড়ি। তো এই দেখো সকাল সকাল ভোরবেলা, ভোরবেলা বলা ভুল, এটা ৮টার সময় খুব কুয়াশা পড়েছিল। আর আশেপাশের পরিবেশটা দেখো, এত ভালো লাগবে, একটা মানুষের মন ভালো করার জন্য যথেষ্ট। এত সুন্দর সুন্দর সকালবেলা ঘুম থেকে উঠে যদি এরকম একটা পরিবেশ পাওয়া যায়, তো চারিদিকে পুরো ধোঁয়ায় ধোঁয়া হয়ে গেছে, মানে আশেপাশে কিছু দেখা যাচ্ছিল না। ফোনেতে হয়তো অনেকটাই পরিষ্কার লাগছে, কিন্তু সামনাসামনিও এত ধোঁয়া হয়ে গেছিলো যে কিছু দেখা যাচ্ছিল না কুয়াশা পড়ে। আর দেখো এখানে বাঁধাকপি পুরো ভর্তি হয়ে আছে, মানে আমার মাসি যেহেতু চাষ করেছে, এগুলো বিক্রি হয়, বাজারে বিক্রি হয়। এটা হচ্ছে আমার মাসির ঘর, আর তার পাশেই হচ্ছে ছোট্ট মতো একটা পুকুর আছে। ছোট বলা ভুল, মানে মোটামুটি একটা পুকুর আছে। শীতকালে গ্রামের পরিবেশ যে এতটা সুন্দর হয়, সত্যি কথা বলতে আমি তো আগে কখনো দেখিনি। আর আমি যতবারই মাসির বাড়ি এসেছি শীতকালে কোনো টাইমে আসা হয়নি, কোনো অকেশন পড়লে তখনই যাওয়া হয়। এইবারে যেহেতু শীতকালে একটা অকেশন পড়েছে, সেই জন্য এত সুন্দর একটা পরিবেশ দেখতে পেলাম। হ্যাঁ, একটাই আফসোস রয়ে গেছে, শীতকালে এসে খেজুরের রসটা খাওয়া হয়নি। তো চলো, ওকে, ঠিক আছে, কোনো ব্যাপার না। আসলে কি বলতো, আমরা যে কদিনই গিয়েছিলাম সে কদিনই মানে এত বেলা করে ঘুম থেকে ওঠা হয়েছে, আর খেজুরের রস খেতে গেলে তো সকাল সকাল না উঠলে পাওয়া যাবে না। আর যতবারই আমরা খেতে গেছি ততবারই মানে গুড় হয়ে গেছে সেটা জাল দিয়ে, তো আর খাওয়া হয়ে ওঠেনি। আর এখানে দেখো একটু বেলা হতেই আমি একটা ফুলকপি তুলে নিয়েছি, ফুলকপিটা একটু বেশি ফুটে গিয়েছিল, তো ওই জন্য ওটা তুলে নেওয়া হলো। আর এখানে দেখো অনেকগুলোই ফুলকপি তোলা হয়েছে, তো আমি একটা ফুলকপি ভিডিও করেছি। সবকটা আমি নিজের হাতে তুলেছি, সত্যি কথা বলতে নিজের হাতে চাষের জিনিস এভাবে তুলতে না সত্যিই খুব ভালো লাগছিলো। আর এখানে একটু বেলা হতে আমরা চলে এসেছি পুকুর পাড়ের দিকে। এখান থেকে মাছ ধরা হবে আর বিকেলে রান্না হবে ফুলকপি, মাছ, আলু দিয়ে ঝোল, আর হবে বাঁধাকপি চচ্চড়ি, মানে চাষের জিনিস খাওয়া হবে। একটা অন্য রকমের স্বাদ, বুঝলে তো। আর এখানকার লোকেরা না বাজার থেকে অত শাকসবজি কেনে না, যা হয় মাঠে চাষ হয় সেখান থেকেই প্রয়োজন মতো তুলে নিয়ে রান্নাবান্না করে। তো এখানে যে কটা দিন ছিলাম সে কটা দিনই একদম ফ্রেশ শাকসবজি খাওয়া হয়েছে। আর ওইদিকে দেখো মূলো, তারপরে ফুলকপি, বাঁধাকপি চাষ করা হয়েছে। আর এখান থেকে যেহেতু মাছ ধরা হচ্ছে, আর আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম, এখানে কড়াই শাকও হয়েছে। আর এটা হচ্ছে মনে হয় মূলো শাক, মূলো চাষ হয়েছে, এখনও বাকি আছে হতে। আর এটা যেটা ভিডিও করছি সেটা হচ্ছে আমার দিদির শ্বশুরবাড়ি, একদম পাশাপাশি বাড়ি, মানে মাসির মেয়ের শ্বশুরবাড়ি। আর এখানে দেখো আলু গাছ, বেগুন গাছ, এমনকি ব্রোকলি গাছও আছে, মানে কিছু নেই বলা ভুল, মানে বেশিরভাগটাই চাষ করাই আছে। আর এখানে হাফ এইদিকে ফাঁকা হয়ে গেছিলো, সেগুলো তুলে বাজারে পাঠানো হয়েছে। আর এখনও রয়েছে, যেগুলো এখনও বাকি আছে হতে। আর বাঁধাকপিগুলো এত সুন্দর ফুলের মতো ফুটে আছে না, দেখতে এত ভালো লাগছে যে কি বলবো তোমাদেরকে। এই সমস্ত জিনিস সামনাসামনি দেখা আর ফোনে দেখার মধ্যে মানে অনেক পার্থক্য আছে, অনেক। আর যেহেতু এখানে মাছ ধরা হচ্ছিল, মাছ ধরা হয়ে গেছে, বেশ অনেক বড় বড় মাছ পড়েছে। আর সত্যি কথা বলতে আমি এত মাছ চিনি না যে কোনটা কি মাছ। তো দাদা ধরে 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 তুলছিল আর বালতির মধ্যে ঢোকাচ্ছিল। আর যেটা পাশে দাঁড়িয়েছে সেটা হচ্ছে আমার মাসির ছোটো মেয়ে। এই মাছগুলো এখন যাবে কাটার জন্য। তো আরও কিছুটা মাছ ধরে নিয়ে যা হচ্ছে কাটার জন্য, এবার এগুলোকে কাটা হবে আর গরম গরম ভেজে ঝোলের মধ্যে ফেলে দিয়ে আমাদের পেটে যাবে। আর এখানে দাদার মা বসে বসে মাছ কাটছে, জ্যান্ত মাছ একদম কেটে রান্না হবে। আর আমরা সেটাই দুপুরে খাওয়া দাওয়া করব। আর এখানে যেই মাছগুলো একটু ছোট ছোট ছিল সেগুলোকে বালতির মধ্যে তোলা হচ্ছে পুকুরে ছেড়ে দেওয়ার জন্য। যেহেতু এত ছোট ছোট মাছ, মানে আরও বড় বড় হবে মাছগুলো, তো সেইগুলো আবার পুকুরে ছেড়ে দেওয়া হচ্ছে, আর পরে তোলা হবে। আমি আর বোন এসে গেছি পুকুরে মাছ ছেড়ে দিতে, যে মাছগুলো ধরা ছিল মানে ছোটো ছোটো ছিল যে মাছগুলো। তো আমি ওকে বলছিলাম একটু আস্তে আস্তে ছাড়, আমি ভিডিও করছি। আর ও দেখো আস্তে আস্তেই ছাড়ছিল। আর তারপরে আমরা বিকেল হতেই চলে এসেছিলাম একটু নদীর পাড়ে। আর এখানে আমাদের লিটিলটা পাঁপড় কিনে খাচ্ছিলো, আর ছাগলটা ঠিক ওর পিছন পিছন ওর ঘুরছিল যতক্ষণ না ও দিচ্ছিল। আর এখানে তাই একটু পাঁপড় খাওয়াচ্ছিলো ছাগলটাকে, মানে ও ঘুরেই যাচ্ছিলো পিছন পিছন, ওকে দিতেই হবে। আর এই ছাগলটা হচ্ছে এতটা বদমাশ, আর বাচ্চাগুলোকে খেতেই দিচ্ছিল না, নিজেই সব খেয়ে নিচ্ছিল। নদীর পাড়ে না খুব সুন্দর একটা পরিবেশ, হালকা জলগুলো এসে পাথরের মধ্যে লাগছে, আর একটা আলাদা রকমেরই একটা শব্দ হচ্ছে। কিন্তু হ্যাঁ, শব্দটা দিতে পারছি না, তার কারণ হচ্ছে যে এখানে সব লোকেরা ফিস্ট করছিল, মানে বাইরে থেকে অনেক লোক আসে গাড়ি নিয়ে ফিস্ট করতে। তো প্রচুর লোকজন ভর্তি ছিল, আর এত সাউন্ড হচ্ছিল বক্সের যে কিছু বলার নয়। আর এখানকার লোক, বাইরে থেকে লোকেরা আসে ঠিক কথা,
ফিস্ট করার জন্য, কিন্তু জায়গাটা পুরো নোংরা করে দিয়ে চলে যায়, পাতা পাতা টাতা ফেলে দিয়ে চলে যায়। তো জায়গাটা পরিবেশটা পুরো নোংরা করে দিচ্ছে, তা নাহলে জায়গাটা খুবই সুন্দর দেখতে, তোমরা দেখতেই পাচ্ছ, এত ভালো লাগবে। আর আমার মাসির বাড়ি থেকে খুবই কাছাকাছি এই নদীর ধারটা, আর আমি যতবারই আসি ততবারই এখানে একবার হলেও ঘুরে যাই, কারণ এত ভালো লাগে বিকেলবেলা করে এসে এখানে বসে থাকতে, পুরো নিস্তব্ধ থাকে তখন। অন্য অন্য টাইমে এলে তো জায়গাটা ভীষণ ফাঁকা থাকে, তো আমরা এসে অনেকক্ষণ এই বড় বড় পাথরের উপরে বসে থাকি জলের মধ্যে পা দিয়ে। কিন্তু এবারে গিয়েছিলাম, এত বক্সের আওয়াজ হচ্ছিলো যে আমরা বেশিক্ষণ থাকিনি, চলে এসেছিলাম। আর এই ফলটা তোমরা যদি কেউ দেখে থাকো তো অবশ্যই কমেন্টে জানিও, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্টে কিন্তু অবশ্যই জানাতে হবে। তো চলো, টাটা, বাই বাই।